গাইজ আজকে আমি কথা বলতে যাচ্ছি 2020 সালে মিড রেঞ্জের মধ্যে রিলিজ হওয়া সবথেকে বেস্ট ফোনটি নিয়ে, যেটি হচ্ছে ভিভো V20। অনেকেই হয়তো অনেকদিন ধরে সবকিছু কম্বাইন্ড একটি প্যাকেজ চাচ্ছিলেন, যেটি ভিভো V20 আপনাদের সামনে উপস্থাপন করছে। আপনারা হয়তো অনেকেই অনেক ফোন দেখে থাকবেন যার প্রসেসর অনেক ভালো কিন্তু ক্যামেরাতে একটু দুর্বলতা আছে, যার ক্যামেরা অনেক ভালো কিন্তু প্রসেসরে একটু দুর্বলতা আছে, আবার কোনো ফোনের ডিজাইনেও একটু দুর্বলতা রয়েছে। এখন আমি আপনাদেরকে বলতে যাচ্ছি কেন আমার কাছে এই ফোনটি 2020 সালের মধ্যে সবথেকে বেস্ট মিড রেঞ্জের ফোন মনে হয়েছে। এই 2020 সালে দাঁড়িয়ে আপনি একটি ফোন কেনার জন্য কি স্পেসিফিকেশন দাবি করবেন? অবশ্যই ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি হতে হবে, ভালো ক্যামেরা থাকতে হবে, ভালো প্রসেসর থাকতে হবে, প্রাইসটা সাধ্যের মধ্যে হতে হবে এবং অনেকের কাছে ব্র্যান্ড ভ্যালু ম্যাটার করে। সো কোনটি নেই ভিভো V20-তে যার জন্য আপনি এই ফোনটি পছন্দ করবেন না? সো চলুন দেখে নিই কেন ভিভো V20 সেরা। সর্বপ্রথম কথা বলবো এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। সর্বপ্রথম এই ফোনটির যে জিনিসটা আপনাকে ইমপ্রেস করবে সেটি হচ্ছে এই ফোনটির ডিজাইন। এই ফোনটির ব্যাক সাইডে আপনি ট্রিপল ক্যামেরা উইথ এ ফ্ল্যাশ লাইট এবং সাথে দুটি দুর্দান্ত কালার গ্রেডিয়েন্ট পেয়ে যাচ্ছেন উইথ ম্যাট ফিনিশ। আর এই ফোনটির কালার গ্রেডিয়েন্টটা এত জোশ যে আপনি যতক্ষণ এটি নাড়াচাড়া করবেন এর কালার চেঞ্জ হতে থাকবে। এছাড়া ম্যাট ফিনিশের জন্য এর ইউজিং এক্সপিরিয়েন্স হবে কোয়াইট ইমপ্রেসিভ। এছাড়াও এই ফোনটির থিকনেস হচ্ছে 7.4 mm, যেটি এই ফোনটিকে একটি অনন্য মাত্রায় নিয়ে গেছে। এর মাধ্যমে এই সময় রিলিজ হওয়া সবথেকে স্লিম ফোনগুলোর মধ্যে এটি একটি। এছাড়া এর ফ্রন্টে আপনারা পাবেন ফুল এইচডি প্লাস 6.44 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে উইথ 409 ppi ডেন্সিটি। এছাড়া এখানে সিকিউরিটি হিসেবে আপনারা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন এবং সাথে থাকছে ফেস আনলক। সো সর্বোপরি বলাই যায় যে এই ফোনটির ডিজাইন কোয়ালিটি হতে যাচ্ছে দুর্দান্ত এবং শুধুমাত্র ডিজাইন কোয়ালিটির জন্যই আমার এই ফোনটি কিনে ফেলতে ইচ্ছা করছে। এবার কথা বলবো এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। এই ফোনটির ক্যামেরার ব্যাপারে বলতে গেলে শেষই হবে না। হোয়াট দ্য মেড ইয়ার। সর্বপ্রথম বলতে চাই এই ফোনটির ক্যামেরাতে যে স্পেশাল একটি ফিচার ইউজ করা হয়েছে সেটি হচ্ছে আই অটো ফোকাস। আই অটো ফোকাসের মাধ্যমে কি করা যায়? আই অটো ফোকাসের মাধ্যমে আপনি অলওয়েজ পোর্ট্রেট মোডে শুট করতে পারবেন, অর্থাৎ আপনি যখন মুভ করছেন তখন আই অটো ফোকাস আপনাকে ক্যাপচার করতে পারবে এবং আপনার মুভিং হবে অত্যন্ত স্মুথ। এছাড়াও এই আই অটো ফোকাসের মাধ্যমে আপনি লো লাইটেও অসাধারণ ছবি ক্যাপচার করতে সক্ষম হবেন, জাস্ট লাইক এ DSLR ক্যামেরা। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই ফিচার্সটি এই ফোনটির সবগুলো ক্যামেরাতেই ইউজ করা হয়েছে, অর্থাৎ আপনি ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরাতেই এই ফিচার্সটি পেয়ে যাবেন। আর এর ফ্রন্টে আপনার 44 মেগাপিক্সেলের একটি ওয়াইড 2.0 অ্যাপারচারের ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যার মাধ্যমে আপনার 4K পর্যন্ত ভিডিও শুট করার সুবিধা পাচ্ছেন। আর এর রিয়ারে আপনার ট্রিপল ক্যামেরা সেটআপ পাচ্ছেন, যার প্রাইমারিটি হচ্ছে 64 মেগাপিক্সেল, যেটি বাংলাদেশে রিলিজ হওয়া পর্যন্ত সর্ববৃহৎ মেগাপিক্সেল। এছাড়া আপনারা এর সাথে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স এবং সাথে পাচ্ছেন 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আর এর মাধ্যমে আপনার 30 fps এ 4K পর্যন্ত ভিডিও শুট করতে পারবেন এবং 1080 পিক্সেলে 60 fps পর্যন্ত ভিডিও শুট করার সুবিধা পাচ্ছেন। এছাড়াও আরো অসংখ্য ফিচার্স পেয়ে যাচ্ছেন এই ক্যামেরার মধ্যে, লাইক HDR, প্যানোরামা এক্সেট্রা। আই থিঙ্ক দিস ক্যামেরা ইজ লাইক DSLR। এই ফোনের ক্যামেরা নিয়ে আপনি কোনোভাবেই কমপ্লেন করতে পারবেন না। ইভেন এই ফোনের ক্যামেরা অ্যাজ ফ্ল্যাগশিপ ফোন, যদিও প্রাইস রেঞ্জ মিড রেঞ্জের। সো দিস ইজ এ কোয়াইট গুড থিংস ফর আজ। এবার কথা বলবো এই ফোনের পারফরমেন্স সম্পর্কে। এই ফোনটি আউট অফ দ্য বক্স লেটেস্ট আপডেট অ্যান্ড্রয়েড 11 এর উপর রান করছে, যার সাথে থাকছে ফানটাচ 11 OS। এছাড়া এই ফোনটিতে আপনারা কোয়ালকম স্ন্যাপড্রাগনের 720G এর একটি মিড রেঞ্জের প্রসেসর পেয়ে যাচ্ছেন, যেটি মিড রেঞ্জের মধ্যে একটি কোয়াইট গুড প্রসেসর হিসেবে ধরা যায়। এটি একটি 8 ন্যানোমিটার টেকনোলজি বেসড অক্টাকোর প্রসেসর। যদিও অনেকের কাছে মনে হতে পারে এই রেঞ্জে আরেকটু ভালো প্রসেসর দেওয়া যেতে পারত, তাহলে আমি আপনাদেরকে বলবো এই ফোনটির অন্যান্য দিকগুলো বিবেচনা করে দেখবেন। তারপর আপনি যদি একজন লাইট গেমার হয়ে থাকেন তাহলে এই প্রসেসরটা আপনার জন্য একটি বেস্ট অপশন হতে পারে। আর ডে টু ডে ইউজের জন্য এই ফোনটির পারফরমেন্স কোয়াইট ইমপ্রেসিভ হতে যাচ্ছে। সো একটা ভালো ফোন কিনতে এর থেকে ভালো কম্বিনেশন আর কি চাই? ও আচ্ছা, উই নিড অলসো ব্যাটারি ব্যাকআপ। গাইজ, ইন দিস ফোন আপনারা 4000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি পেয়ে যাচ্ছেন, যার সাথে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছেন। এখন অনেকেরই মনে হতে পারে 4000 mAh এর ব্যাটারি, এর থেকে একটু বেশিও হতে পারতো। বাট গাইজ, আপনাদেরকে বলে রাখতে চাই এই 4000 mAh এর ব্যাটারির মাধ্যমে আপনি যদি হেভি ইউজের থেকে একটু বেশি ইউজ করেন, আপনি আরামসে সারাদিন চালিয়ে নিতে পারবেন বিকজ অফ ইটস অপটিমাইজেশন। আর এর থেকে বেশি পাওয়ারফুল ব্যাটারি ইউজ করলে হয়তোবা ফোনটা এত স্লিম রাখা যেত না, যেটি এই ফোনটির ডিজাইনকে একটু খারাপ করতে পারতো বলে আমার মনে হয়। এই ফোনটি আপনারা 8/128GB একটি ভেরিয়েন্টই বাংলাদেশে পাবেন। এছাড়া আপনারা SD কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত মেমোরি এক্সপেন্ড করতে পারবেন। সাথে আপনারা 2টি সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ইউজ করার সুবিধা পাচ্ছেন। এবার কথা বলা যাক এই ফোনটি প্রাইস সম্পর্কে। গাইজ, এই ফোনটি আপনারা বাংলাদেশে 32,990 টাকায় পেয়ে যাচ্ছেন, হুইচ ইজ কোয়াইট গুড প্রাইস ফর দিস টাইপস অফ স্পেসিফিকেশন। হোয়াট ডু ইউ থিঙ্ক? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর
এছাড়া আপনারা চাইলে এই প্রাইসের অন্যান্য ফোনের সাথে এই ফোনের কম্প্যারিজন করে দেখতে পারেন যে এই ফোনটি এই রেঞ্জে কতটা এগিয়ে আছে। সো সর্বোপরি বলতে চাই এই ফোনটি আমার কাছে ইন মাই পার্সোনাল অপিনিয়ন দ্য বেস্ট ফোন এভার অফ 2020 অ্যাট মিড রেঞ্জ। আর সব থেকে ভালো যে জিনিসটা আমার লেগেছে সেটি হচ্ছে এই ফোনের ডিজাইন এবং ক্যামেরা। সো গাইস দ্যাটস ইট ফর টুডে। আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই গিভ মি এ বিগ থামস আপ অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।